সুনামগঞ্জ সদর উপজেলার ইলেকট্রিশিয়ান দিলু মিয়া গ্রামে ইলেকট্রিকের কাজ ও কৃষিকাজ করে টাকা জমিয়ে দেখার হাওরের পাড়ে 2023 সালে বসবাসের জন্য একটি ঘর নির্মাণ করেন। এবছর ধানের বাম্পার ফলন পেলেও বন্যার পানিতে ভিজে যাওয়ায় ধান বিক্রি করতে পারেননি। একই সঙ্গে ইলেকট্রিকের কাজ না পাওয়ায় বর্তমানে অভাব অনটনে কষ্টে আছেন দিলু মিয়া। এ অবস্থায় সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ভেঙে গেছে তার সেই ঘরটিও। পানি হওয়ার পরে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বলতে যে টিনের বেড়াগুলো আছে না, টিনের বেড়াগুলো আবার ভাঙে গেছে এই ডিউয়ের বাইরে, বুঝলি। আর মানুষের বড় পানি ওইটা তো মানুষের মনে করলে তুষক এটা বীজ যা ওই যে ধান টান আছে তা কিছু অনেক দিচ্ছে মানুষের। হাওড়া অঞ্চলে যা যত বড় বাড়ি দেখা যায় তা সব গরিব পানি দিচ্ছে, দিবার পরে ধান টান দিচ্ছে, মানুষের চাউল টাল দিচ্ছে। মানুষ এই পানি দৌড়ে গিয়া মানুষ গিয়া অন্যখানে আশ্রয় নিছে। দিলু মিয়ার চাচি সাজিদুন বেগম তিনি কিস্তিতে টাকা নিয়ে সুনামগঞ্জে হাওড়ের পাড়ে থাকার ঘর বানিয়েছিলেন। এক ছেলে ও 4 মেয়েকে নিয়ে বসবাস করতেন এই ঘরে। তার একমাত্র ছেলে কখনো অটোরিকশা কখনো শ্রমিকের কাজ করে সংসার চালাতেন। কিছুদিন আগে ছেলে পরিবার ফেলে চলে যায়, ফলে কিস্তিতে নেওয়া টাকাগুলো এখনও পরিশোধ করতে পারেননি সাজিদুন বেগম। ঠিক এ সময়ে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয় সাজিদুন বেগমের ঘর। ঘর থেকে বানের জল নেমে গেলেও ঘরটিতে আর থাকার মতো পরিবেশ নেই। একটা আমার থাকতে হবে, সাথে যা ওই আমি গাড়ি পাই না, গুড়া পাই না, চলি পাইলে পারা ওটা পাই নাইলে পারে না। আমি কই আমরা তো বড় বই নাইছিল না, তো বড় বই না খারাপ বাবা নাস্তা গনছিল বানগা ওটা খেয়ে খুঁটাছে না। তো এইবার বাবা আমি বুড়া হচ্ছি কিস্তিটা তুললা আর ওই একটা ওই হেম দেবি খানি আমার দেও ও দেওয়া লিনটা দিচ্ছে, লিনটা দিচ্ছে এখানে মাত্র না। আর এর মেয়েদের অসুবিধি দুবার লিনটা দিচ্ছে বাবা, যে এখানে বুড়া বেটি আমি পাই গেছি খালাই ওর এখানে কিস্তিটা তুলে লিনটা দিচ্ছে, কিছু দিতে পারছি না, কিস্তা হচ্ছে না। আমি রয়েছে আমার যেহেতু মানুষ কিতা মানে ওদের বাবা এইবার তুললা এবার ওর মা যদি পাই ফান্ডি তা লিনটা তো আসুন ওই বাবা আমার জামাতে নাই একটা পোয়া 4টা ফুডা আমি আমার 8টা খাই না দেওয়া নিছি মাটি সবটা দেওয়া নিছে এখন দিতে রাখি 3 বানিয়ে। কেবল দিলু মিয়া আর সাজিদুন বেগম একা নন। চলতি জুন মাসের 16 তারিখে পাহাড়ি ঢল এবং টানা বর্ষণে বন্যার কবলে পড়ে সুনামগঞ্জের 11টি উপজেলা। এতে লাখ লাখ মানুষের বসতঘরে বন্যার পানি প্রবেশ করে। বর্তমানে বানের জল কমলেও অসংখ্য মানুষ নিজের ভিটায় বসবাস করতে পারছেন না। বন্যার কারণে দুমড়ে মুচড়ে আছে অনেকের বসতবাড়ির টিনের বেড়া, ভেঙে গেছে গোয়ালঘর, দেবে গেছে বসতঘর, দোকানের মাটি ভিটা। আমার ঘরের ক্ষতিগ্রস্ত হয়েছে, গোড় দর ভাঙছে, হাঁস মুরগি তাই খাইছি না। এরপরে ধানের বাড়াল বুড়ালিটা গলিয়া গেছে গিয়ে বাসিয়া, তখন গরের বেড়া গুড়া ভাঙ্গা গেছে গিয়ে। আমার গরু টিন খালি আমি বাঁচাইয়া রাখছি 3টা গরু, গরু টিন তো আর মারতে পারি না। পুরা ক্ষতিগ্রস্ত হয়েছে, একবার চোখে চোখে খাইতে, একবার চোখে চোখে যা মাল আছে সবটা শুনতাম। বিছনাপত্র আছে ইটা একবার খুঁটুইয়ে খাইছি, ইটা ফালঙ্গ চোখকে গোড়াগড়ি হয়ে যায়, ইটা করে জায়গা তৈছে, চোখও খামাইতো না, ফালঙ্গ খামাইতো না, কিচ্ছু খামাইতো না, খালি যেমন খালি রানবার চলুন কিছু যেহেতু বার হয়েছিলাম হয়েছি না, তার করোনার খাপড়ছি আছে আর কিছু নাই। এই যে আমার একটা দোকান নষ্ট হয়েছে, 50,000 টাকার বিট বালু লাগবো। তো বিট বালু যে আমার যে আর্থিক অবস্থা দিয়ে সম্ভব না যে আমি বিট বালু আইনা ঠিক করবো। ফ্রিজটাও মনে করেন নষ্ট হয়েছে, ফ্রিজের এই যে আরও যত মাল আপনাদের আমার শোকেস বোকেস সব ওই গ্লাস নষ্ট হয়েছে। এই যে দোকানের সাইডে বাড়ির ডাউন হয়ে গেছে কি। সুনামগঞ্জ এলাকায় যত ঘর বাড়িও নিচ্ছে না কেন এখন বর্ষাকালে মাটি কোনো জায়গাতেই পাওয়া যেত না হেমন্ত ছাড়া। এখন বিট বালুতে পড়তে গেলে দেখেন কত সমস্যা। বিট বালু আনেন গাড়ি করে, এই সারা যারা আর্থিক অবস্থা আছে তো সব করতে পারবে, আর যাদের আর্থিক অবস্থা নেই তারা সম্ভব না। তো ফ্রিজ শোকেস এরপরে এই যে দই টই ঠান্ডা বান্ডা এগুলো মনে করেন না, সব বলছে চিনি টিনি কিছু নষ্ট হয়েছে, ডাইল টাইল এই যে বিস্কুট টিস্কুলো সবগুলো মনে কম ক্ষতি হয়েছে বুঝছেন। আর কিছুগুলো টাইম আমরা নয় বাড়িতে নিয়ে গেছি বস্তায় বইরা কাটানো বইরা, আর কিছু মনে মান নষ্ট হয়ে গেছে তো দই টই এগুলা। এই তো ফ্রিজে পানি হয়েছে, আলু টালু পেঁয়াজ সব কিছু মানে কিছু করতে হয়েছে। দোকানটা একটু ডাউন হয়ে গেছে, যে পানি আইছে না এটা তো টিনের বেড়া বেটার না। এই বাংশে ওই যে আপনারা দেখেন না যে সামনে আছে না মনে করেন 1 ফুট পরিমাণ তো নিচের মাটি গেছি, যেগুলা করতে হয়েছে ওগুলো পূরণ করা সম্ভব হইতো না। এই যে বন্যা করছে কিস্তির যে বন্যাটা, আমরা যে বাড়ি ঘর আমরা বান্ধা আসছিলাম মেইন রাস্তার খান্দাতই, মেইন রাস্তাতই মনে হলো প্রায় 8 পানির উপরে ছিল। তো আমরা বাড়ি আমরা বান্ধা ছিলাম, মাটি যা ইয়ে আছে সবই মনে হয় এই
বন্যায় আমাদের ঘর বাড়ি সবই নিয়ে গেছি। আমরা মনোরকম চলাফেরা আমরা খুবই কষ্ট, রাস্তা নাই বাড়ি তাইয়া উঠার মতো বা যাওয়ার মতো। সহযোগিতা চাইতেছি যেরকম আমরা চলার যায় এরকম একটা ব্যবস্থা করে দিবা, এটা আমাদের আবেদন। মাটি টিন বিনের বেড়া ছিল সবই মনে হইলেন হয়ে গেছে কি, বন্যা লইয়া গেছে কি। এখন আমরা আছি অসুবিধার মধ্যে, যে ঘর বাড়ি যে বানমু এটার কোনো নাই। আমরা এই পরিস্থিতির মধ্যে আমরা আছি। সুনামগঞ্জ জেলা প্রশাসক সূত্র জানায়, বন্যায় পুরো জেলায় বাড়িঘর ক্ষয়ক্ষতির সংখ্যার হিসাব এখনও সঠিকভাবে পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত বাড়িঘরের সংখ্যা সংগ্রহের কাজ চলমান রয়েছে। এখনো তো পুরো পানি নেমে যায় না, এটা অ্যাসেস করতে আমাদের তো সময় লাগবে। তবে এরকম কোনো প্রাণহানি ঘটে নাই এবং এখানকার ঘরবাড়ি তো আর আপনার ওই যে মাটির ঘরবাড়ি না, এখানে খড়ের বা ওইরকম আপনার টিনের ঘরবাড়ি, সেগুলো একেবারে ড্যামেজ হয় না। বাট কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো আমরা বন্যা পরবর্তীতে অ্যাসেস করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। সুনামগঞ্জ থেকে মনোয়ার চৌধুরীর তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।